ফজলুর রহমান সাহেবকে বলি, আপনারা সবাই বাল পাক না, কিন্তু হাসিনা আপনাদের সামনে কি করে 16 বছর ক্ষমতায় থাকলো? ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে গেছে। ফজলুর রহমান সাহেবের রাজনীতি করতে করতে তার পিউবিক হেয়ার পর্যন্ত সে কাটে নাই। হাসিনা পিছনে কি আপনি ফিসফিস করে পরামর্শ দিচ্ছেন, যার জন্য হাসিনা 16 বছর ক্ষমতায় ছিল? যেই ছাত্ররা আন্দোলন করে হাসিনাকে এবং ভারতীয় আধিপত্যবাদকে বাংলাদেশ থেকে তাড়াতে সমর্থ হয়েছে, বাংলাদেশের জনগণের কাছে কার মূল্যায়ন বেশি হবে, আপনার না ছাত্রদের, ছাত্র জনতা? আপনি বলবেন একবারে আপনার ছেলের মতো বয়স, ওকে ছেলের মতো বয়স, সো হোয়াট? রাজনৈতিক ভাবে আপনারা সামাজিক পতিতার মতো রোল প্লে করেছেন গত 53 বছরে। আজকের যদি ছাত্রদের ভিতরে যোগ্যতা নিয়ে, দূরদর্শিতা নিয়ে, তারপরে রাজনৈতিক প্রজ্ঞা নিয়ে, দেশপ্রেম নিয়ে সামনে এসে আপনার চেয়ে বেশি ভূমিকা পালন করে, সেক্ষেত্রে আপনি ফজলুর রহমান ঈর্ষান্বিত হয়ে এভাবে খোঁটা দিয়ে আপনি কথা বলে তাদের কাছ থেকে সম্মান পেতে চান? ফজলুর রহমান সাহেব, আপনি আমার শত্রু না। ফজলুর রহমান সাহেব, আপনার সম্পর্কে আমার কোনো খারাপ মানসিকতা নাই, কিন্তু এটা কি করছেন আপনি? ফজলুর রহমান যদি দেখেন আপনার একটা সন্তান দেশপ্রেম দিয়ে, উদারতা দিয়ে, শিক্ষা দিয়ে, দূরদর্শিতা দিয়ে, ব্যক্তিগত ব্যবস্থাপনা দিয়ে, নীতিবোধ দিয়ে আপনার মতো বেশি কন্ট্রিবিউট করছে, সেক্ষেত্রে ছেলের নেতৃত্ব মেনে নিতে অসুবিধা কি? আপনি ওখানে বসে এমন একটা ভাব করেন যে আপনি বাংলাদেশের রাজনৈতিক সক্রেটিস নাকি অ্যারিস্টটল, যে আপনার চেয়ে ভালো কেউ জানে না। এসব আতলামি কোথায় পাইছেন আপনি? আবার আমি তার আরো একটা ডায়লগ শোনাই, একটু শুনেন আপনারা। আজহারিকে দিয়ে বক্তৃতা করায়, সিলেট তো আজহারিকে বাধা দিই, আমি তাদেরকে অসম্মান করতে চাই না। পৃথিবীর কোন দেশে এইভাবে রাতের পর রাত মাইক লাগায় পৃথিবীর সৌদি আরব, ইরান, ইরাক, সিরিয়া, লেবানন, মিশর, পৃথিবীর পাকিস্তান, পৃথিবীর কোন দেশে এইভাবে মাইক লাগায় সারা রাত শুধু রাজনৈতিক বক্তৃতা হয়, যার নাম কয় ইসলাম? এটা তো একটা ওয়ারান দেশ পাইছে, যা ইচ্ছা তা বলতেছে মৌলানা মৌলবীরা, এবং হেলিকপ্টারে যাইতেছে, গাড়িতে যাইতেছে, লাখ লাখ টাকা নিতেছে। এটা তো একটা ব্যবসা বাণিজ্যের ব্যাপার। দর্শকবৃন্দ, কয়েকদিন আগে শামসুজ্জামান দুদুর কষ্ট হয়েছে, আজহারির ওখানে, মিজানুর রহমান আজহারির ওখানে মাহফিলে এত লোকজন কেন যায়? তো এখন আমরা সবাই শামসুজ্জামান দুদুর সমালোচনা করেছি, এখন ফজলুর রহমানও মিজানুর রহমান আজহারের দিকে তাকাইছে। সমস্যাটা কোন জায়গায়? এক জায়গায়, ওর ওখানে সারা রাত্র বসে লোকজন ইসলামের কথা শুনে, রাজনীতির কথা শুনে, আলাপ আলোচনা শুনে বায়াত নেয়। আমি ফজলুর রহমান মিটিং দিলে 5 জনও আসে না, সারা রাত বসা তো দূরে থাক, আমার বক্তব্য শোনার জন্য আধা ঘন্টাও থাকে না। এবং আরো একটা কথা, বাংলাদেশের রাজনীতিতে এটা কেমন সংলাপ যে এখন আপনারা রাজনীতিতে যখন আপনারা দেউলিয়া, সেক্ষেত্রে ইসলাম নিয়ে কেউ যদি ওয়াজ মাহফিল করে, সেক্ষেত্রে যদি ইসলাম কোরআন শিক্ষা দেয়, তাফসির মাহফিল করে, এখানে আপনার অসুবিধা কি? ফজলুর রহমান সাহেব, আপনি কি বাংলাদেশে ইসলাম সম্পর্কে কোনোদিন 10টা মানুষকে বসিয়ে আপনি কারোর কাছে কথা শুনিয়েছেন? শুনেন নাই। আপনার কথা কেউ শুনেছে? শুনে নাই। আপনি বলেছেন পৃথিবীর কোন প্রান্তে এ ধরনের ওয়াজ মাহফিল হয় সারা রাত্র মাইক লাগিয়ে? কোথায় হয়? সাউথ আফ্রিকায়। কোথায় হয়? সৌদি আরবে যখন সবে বরাত হয়, সবে কদর হয়, অথবা হজের সময়, অথবা ওমরার সময়, সেখানে কত সময়ের জন্য মদিনা মনোয়ারা বন্ধ থাকে? সেক্ষেত্রে কত সময় ধরে মক্কা শরীফের আমাদের মক্কা শরীফের মসজিদ নববী কোন জায়গায় আমি এটা বলি না, মক্কা শরীফের যেখানে মেইন আমাদের স্তম্ভ, যেখানে মানুষ তাওয়াফ করে, যেখানে মানুষ নামাজ পড়ে, ওটা কতক্ষণ বন্ধ থাকে? ওখানে কন্টিনিউয়াসলি ইবাদত বন্দেগী চলতে থাকে। আপনি একটা উদাহরণ দিয়েছেন। আপনি মুসলিম ব্রাদারহুডের জলসা সম্পর্কে আপনার কি ধারণা আছে শামসুর রহমান সাহেব? আপনি টিউনিশিয়ার মুসলিম ইসলামিক জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? সেনেগালের মুসলিম জলসা নিয়ে আপনার কি ধারণা আছে? কোন ধারণা আছে? আপনার আজকে পিক করতে হলো মিজানুর রহমান আজহারের ওখানে কে বাধা দিছে আর কে বাধা দেয় নাই, একটা কারণে বাধা দেয়। আপনার মতো হারামজাদারা ইসলাম থেকে মুসলমানদেরকে দূরে সরাতে চান। আপনার মতো বদমাইশরা আধুনিকতার নাম দিয়ে মুসলমানকে একটা খারাপ, মুসলমানদেরকে একটা খারাপ নাম দিতে চান, কবিতা লিখতে চান, গদ্য লিখতে চান, আপনার মতো হারামজাদারা। ফজলুর রহমান সাহেব, আপনাকে আমি গালি কেন দেব? দেওয়ার তো দরকার নাই। আপনাকে তো আমি ভদ্র ভাষায় আপনাকে বলতে পারি যে আপনাদের এই চরিত্রগুলো বদল করুন। মিজানুর রহমান আজহারি আপনাদের কোনো প্রতিদ্বন্দ্বী না। মিজানুর রহমান আজহারি
তাফসীর করে। আপনারা সমান ব্যবসা করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন আলেম ওলামাদেরকে নিয়ে, আপনারা সমান ব্যবসা করেছেন ইসলামের পক্ষে যারা দাঁড়িয়েছে তাদের বিরুদ্ধে। আপনার মতো হারামজাদারা মানুষদের অনুভূতিকে কখন বুঝবেন? আপনারা রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের কথা কেউ শুনতে জানে, এর কারণ কি জানেন? আপনারা জনগণের পালস পড়তে পারেন না। আপনারা জনগণের আশা আকাঙ্ক্ষার যেই স্পৃহা, যেই আবেগ, এটা আপনারা বুঝতে পারেন না। আপনারা রাজনীতি করেন নিজেদের স্বার্থে, বুঝে অথবা না বুঝে। আমি বলবো না আপনি নিজেদের স্বার্থে বলতে আপনি ঘুষ খেয়েছেন, আমি এটা বলছি না, কিন্তু আপনি কতবার ইসলামের বিরুদ্ধে কথা বলে এভাবে বিষোদাকার করতে চাচ্ছেন? আপনি কে কথা বলার ফজলুর রহমান সাহেব যে মিজানুর রহমান আজহারি হেলিকপ্টারে যাবে না গাড়িতে যাবে? পয়সা কি আপনি দিচ্ছেন? আপনারা যখন রাজনৈতিক হরতাল দেন, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে লোকজনদেরকে ঢাকায় এনে হাজির করেন, ময়মনসিংহে হাজির করেন, প্রত্যেকটা বিভাগীয় শহরে হাজির করেন, ওই টাকা কোথা থেকে আসে? ফজলুর রহমান সাহেব, আপনি হঠাৎ করে মিজানুর রহমান আজহারিকে আপনার খারাপ বলতে হলো, কে বাধা দিচ্ছে এটা নিয়ে কথা বলতে হলো? হোয়াট ডিড ইউ গেট দিস সেন্টিমেন্ট? শুধু ফজলুর রহমান না, বাংলাদেশে যারা রাজনীতি করেন, বিএনপি রাজনীতি করেন, জামাতের রাজনীতি করেন, অথবা অন্য দলীয় রাজনীতি করেন, আপনাদেরকে আমি একটা কথা বলি, আপনারা যারা রাজনীতির নামে বেশ্যাবৃত্তি করেন, আল্লাহর ওয়াস্তে আমার এই কথাটা মনোযোগ দিয়ে শুনেন। কথাটা কি? রাজনীতি আপনি যদি সঠিক রাজনীতি করেন, আপনার বিগিনিং কোথায় জানেন? জনগণের পালস আপনাকে বুঝতে হবে। ফজলুর রহমান সাহেব, মিজানুর রহমান আজহারির ওখানে লক্ষ লক্ষ লোক ওয়াজ শুনতে যায়, কেন জানেন? তিনি একজন ইসলামিক ভালো বক্তা, উনি কোরআন মজিদ সম্পর্কে, হাদিস সম্পর্কে উনি আপনার আমার চেয়ে ভালো জানে। এখন উনি যদি আপনার আমার চেয়ে ভালো জানে, তার ভিতরে মিজানুর রহমান আজহারির আরো একটা গুণ আছে, সেটা কি জানেন? উনি জনগণের পালস বুঝে, ওনার অডিয়েন্স যারা, তাদের পালসকে উনি ফিল করে, ওনার আবেগের সাথে তাদেরকে মিলিয়ে নেন। তারপরে উনি ওখানে সারা রাত বসে গজল গান, না তাফসীর করেন, না কোনো সাবজেক্ট নিয়ে কথা বলেন, জনগণ মন দিয়ে, আবেগ দিয়ে তার জন্য ওটা শুনে। ডিউরিং হাসিনাজ অপশাসন আপনি মেরে ফেলে লোকজনদেরকে, তারপরে ওয়াজ মাহফিলে লোক কমাইতে পারছেন ফজলুর রহমান সাহেব? বিভিন্ন জলসায় আওয়ামী লীগের কুত্তার বাচ্চারা গিয়ে জলসা বন্ধ করার চেষ্টা করছে, ইদানিং আবার বিএনপিও শুরু করেছে। কোন জলসা বন্ধ করতে পারছেন বাংলাদেশে? পারেন নাই। আপনারা কি এটা কখনো চিন্তা করেছেন আমরা বিএনপি, আমরা ধর্ম নিরপেক্ষতার দোহাই দিয়ে ইসলামের বিরোধিতা করব না? নাকি আপনারা ভারতের গু খেয়েছেন যে ইসলামকে আবার এখানে অপদস্থ করতে হবে, ছোট করতে হবে? দর্শকবৃন্দ, আবার আমি একটা ফজলুর রহমান সাহেবের আরো একটা ভিডিও আছে, আমি এটাও না দেখাতে চাই আপনাদেরকে, তার কথাবার্তার নমুনা শুনে। আরে তোদের 14 পুরুষের ক্ষমতা আছে নাকি? শেখ মুজিবুর দেশে আইসা আসলো 10ই জানুয়ারি, আর 17ই মার্চে সমস্ত আর্মি ভারতের বিদায় করে। তোদের 14 পুরুষের ক্ষমতা আছে রাজাকারের বাচ্চাদের। দর্শকবৃন্দ দেখেন, অনেকে আমাকে বলে জেকব মিল্টন আপনার মুখ খারাপ, আপনি গালি দেন। আপনারা আমাকে বলেন না, কিন্তু আমাকে একটা কথা বলেন, বাংলাদেশের যারা রাজনীতি করে, রাজনীতি করতে গেলে তাদের ভিতরে দুটো জিনিস কি থাকতে হবে না? এক, জনগণের পালস বোঝা, এবং জনগণের ভিতরে বিভাজন তৈরি না করা। এটা উচিত কি উচিত না? যেই রাজাকার শব্দ উচ্চারণ করে হাসিনাকে পালাতে হয়েছে, এখন বিএনপির একজন নেতা বলে রাজাকার, ফজলুর রহমান বলে রাজাকার, শামসুজ্জামান দুদু বলে রাজাকার, মির্জা আব্বাস বলে রাজাকার, কোথায় কোথায় বিএনপির নেতারা ইদানিং বলে রাজাকার। আপনারা বুঝেছেন কোথায়? এখন কি ভারতের কাছে তকমা নিয়েছে রাজাকার বলে আমাদের জনগণের মধ্যে একটা ডিভিশন তৈরি করার প্রয়াস? আমি যদি এটা বলি সেটাকে ভুল হবে? দর্শকবৃন্দ, একা একা চিন্তা করে দেখেন, এই রাজাকার, এই রাজাকার। এখন কথাটা হচ্ছে তারা বলছে রাজাকারের বাচ্চা। ফজলুর রহমান সাহেব, আপনি কি ভারতের কুত্তার বাচ্চা যে বাংলাদেশের ধর্মপ্রাণ একটা মুসলমানের সন্তানকে জামাত বা শিবির করে এই জন্য তাদেরকে রাজাকার বলবেন? আপনি কি শুয়োরের বাচ্চা? হু আর ইউ? বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করে জনগণের অনুভূতিকে বোঝার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে জনগণকে একতাবদ্ধ করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে দেশের অস্তিত্বকে রক্ষা করার জন্য। বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করবে 17 থেকে 20 কোটি মানুষের কল্যাণ সাধনের জন্য। এখন আপনাদের রাজনীতি করার উদ্দেশ্য যদি এটা হয়, যা রাজনৈতিক দলগুলো নেতারা এমন ভাবে মন্তব্য করবে ঢালাও ভাবে যে রাজাকারের বাচ্চা, উনি বলছে শেখ মুজিবুর রহমান না হলে
সৈন্যদের পাঠানো হতো না। ফজলুর রহমান সাহেব, আপনার শিক্ষাকে আমি এখন কোশ্চেন করি, আপনার দূরদর্শিতাকে আমি কোশ্চেন করি, আপনার যোগ্যতাকে আমি কোশ্চেন করি। আপনি একটা অযোগ্য বুড়া হাবড়া একটা হুপড়ি, আপনি একটা গাবর। কি জন্য জানেন? আপনারা সিম্পলিসিটি দিয়ে দেখেছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় সেনাদের তাড়িয়েছে। উনি যদি বাংলাদেশের সেনাদের ভারতীয় সেনাদেরকে বাংলাদেশ থেকে তাড়িয়ে থাকে, তাহলে পরবর্তীতে বাংলাদেশে 25,000 রয়ের সেল কেন পাওয়া গেল? ফজলুর রহমান সাহেব, আপনি কি আমার এই কথার জবাব দিবেন? আজকে আপনি খুব গর্ব করে বলছেন মুজিব শেখ বাংলাদেশ থেকে ভারতীয় বাহিনী, ওটা ছিল সিম্বলে ভারতীয় বাহিনীদেরকে, ইউনিফর্মে যারা পড়া ছিল তাদেরকে তাড়িয়েছে। সত্যি কথা, ওকে তাড়িয়েছে, কিন্তু ইউনিফর্মের বাইরে সিভিল ড্রেসে যেই সব 25,000 সেল রয় বাংলাদেশে ছিল, 25 বছরের দাসত্ব চুক্তি ছিল, এই স্বাক্ষরগুলো মুজিব শেখের নখদর্পণে হয় নাই? ফজলুর রহমান সাহেব, আপনি বাংলাদেশের একজন ইমানদার মুসলমানের সন্তানকে রাজাকারের বাচ্চা বলছেন, আর আপনি ভারতীয় কুত্তার বাচ্চা, ভারতীয় বেশ্যার বাচ্চা, আপনি এর কথার জবাব দিবেন? আপনি কি বলবেন 25 বছরের